গুড মর্নিং, রেডি সব বেরোনোর জন্য। সকাল 7টায় চেক আউট টাইম। এখন লাগেজ কম্বল নিয়ে সব একদম রেডি। এখন রওনা, গাড়ি সরিয়েছে, এখন রওনা হচ্ছে শিলিগুড়ির পথে। আমরা এখন বেরিয়ে পড়বো কলকাতা হয়ে, তারপর দেন শিলিগুড়ি। চলো বেরোনো হয়ে চেক আউট করে গেছে, আমাদেরই অনেক লেট হয়ে গেল। হোটেল চেক আউট করে গেলাম। আর হ্যাঁ ঠিকই আছে। আর এই যে কি ভিড়, হোটেল অন্নপূর্ণা এই যে এখানে ভালো। আমাদের শিলিগুড়ির নর্থ বেঙ্গলের লোক, এর জন্য এখানে থাকা। খুব প্রচণ্ড ভালো ব্যবহার তাদের, প্রচণ্ড ভালো সুন্দর ব্যবহার। চলো যাওয়া যাক। এখন এদিকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাচ্ছি। মিস করবো পুরীকে, আবার মিস পুরীকে, আবার আসার মন টানবে সবার। ঠাকুরের নাম নিয়ে রওনা দেওয়া যাক। হ্যাঁ না বুঝতে পারছিলাম। দাঁড়ালাম একটু চা খেয়ে নিয়ে, এখানে চা খেয়ে টানা একদম ভুবনেশ্বর গিয়ে তারপর দাঁড়াবো। দাঁড়ানোর ব্যাপার নেই, কারণ অলরেডি সকাল এখন 7:30 বাজে। এখন একদম পার করবো না, দাঁড়াবো। চলো দাঁড়াবো না, দরকার হলে দাঁড়াবো। ভুবনেশ্বর পার করলাম, দাঁড়ালাম। প্রচণ্ড গরম, রাস্তায় না পেরে জামাটা চেঞ্জ করলাম, গরমে থাকা যাচ্ছে না। তো এখন এখানে একটু ব্রেকফাস্ট কিছু করবো, কারণ প্রায় 10:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে আমাদের একটা পুড়িয়া ধাবা পেয়েছি এখানে। গোপাল আগে যাচ্ছে, ওগুলো কিছু খেয়ে নিই, আগে খেয়ে দিয়ে তারপরে বেরোবো। খাওয়ার নেই, এবার দেখি অন্য কোথায় কী পাওয়া যায়। রান্নাই হয়নি এখানে সকাল সকাল। আর এই যে দেখলাম উড়িষ্যাতে এই সাইডগুলোতে অনেক দেরি করে দোকান খোলে, প্রায় 12টা 12:30। মানে সকাল সকাল কোনো ব্রেকফাস্টই পাওয়া যায় না কোথাও। চলো সামনে দেখি। যে এখান থেকে দাঁড়িয়েছিলাম ওখানে আবার আসলাম খাওয়ার জন্য। কী করবো, কোনো কিছু দোকানই নেই আশেপাশে এখানে খাওয়ার, খুবই সমস্যা। 12টা 1টায় কোনো দোকান খোলেই না এখানে। বাটা ইডলি, এটার নাম হচ্ছে কাঠ পিঠা, পিঠা বলে, সিঙ্গারা। চলে এসেছি আবার আমরা, এসে আবার দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। একটু চা খাই, চা খেয়ে আবার টানা বেরিয়ে পড়লাম। ব্যাস বেরিয়ে পড়লুম, সব ফোনে ব্যস্ত। চলো আবার যাওয়া যাক। এখন হয়তো উড়িষ্যা বর্ডার ক্রস, এখন বেঙ্গলে ঢুকবো আমরা। জাস্ট উড়িষ্যা পার করে দেখি লাঞ্চ করে নিই এখানে কি জয়গুরু ধাবা নাকি। চলো আসো আসো, চলে আসি। এখন ব্যাক টু প্যাভিলিয়ন, খাওয়া দাওয়া শেষ, এখন ফেরার বেলা। হ্যাঁ আগে এখন উলুবেড়িয়া ঢুকে গেছি। এখন চলে এসেছি হাওড়া আলমপুরে। এই আর সব কাজ করতে করতে ফোনে কাজ করে যাচ্ছে এখানে। এবার গিয়ে দাদাকে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। দাদা পরে অন্য গাড়ি নিয়ে তারপরে সে পরে অন্য একটা গাড়ি নিয়ে আসবে। বেঙ্গল ঢুকলাম, রাস্তাঘাট আর এই বেঙ্গলে ঢুকে অবস্থা কি অবস্থা। দুটো স্টেটের মধ্যে কত ডিফারেন্স। বাড়ি ঢুকে গেছি, মানে দক্ষিণেশ্বর। হ্যাঁ দেখতে পারবি, বাদিকে দেখ, বাদিকে ভালো করে টাকা। এই দেখ তোর কপাল, তুই ট্রেনের কথা বলি না আজকে। এই দেখ অলরেডি ট্রেনে, আজকে ট্রেন লোকাল ট্রেন। তোর ইয়েও তো আমাদের দিকে নর্থ বেঙ্গল ট্রেন মধ্যে এখানে যায়, ওই দক্ষিণেশ্বর মন্দির এই দিকটা দেখবে তো দেখা যাচ্ছে। এখন কোথায়? দক্ষিণেশ্বর। দাদা নেমে যাবেন, আর আমাদের এই যে পাইলট রেডি। পাইলট এখন চেয়ারে বসবেন। কলকাতার দিকে জাম শুরু। হ্যাঁ ওটা রাস্তা আসলাম কত ভালো করে, ব্যাস যেই কলকাতায় ঢুকলাম একদম জ্যামের মধ্যে পড়ে সব টাইমিংয়ের ব্যান বেজে গেল। দমদম নাগের বাজার হয়ে এয়ারপোর্টে বেরিয়ে পড়বো। জ্যামে পড়েছি সে একদম, ভাব কতক্ষণ ধরে গাড়ি আছে। সব গাড়ি বন্ধ করে গাড়ির মধ্যে বসে আছি আমরা। খুললো মনে হয় জ্যামটা, এখন 1 ঘন্টা থেকে কোনোভাবেই গাড়ি আর হচ্ছে না, একদম পুরো সর্বনাশ। কী করিস কী করিস? ফোন কাটছি। হ্যাঁ ফোন কাটছি। জাম। এই যে বেচারা পুরো ড্রাইভিং করতে পাগল হয়ে গেছে একদম। গাধা অবস্থা আমার।
এখন খাবে ঠিক আছে, তবে দমদম পার করে গেছি, তবে কিছু খেয়ে বেরিয়ে যাবো। সামনেটা লাগলাম এখানে, একটু কিছু খেয়ে তারপরে বেরিয়ে যাবো। অনেকটা জ্যামে মানে আটকে ছিলাম, কিছু খেয়ে তারপর টানা বেরিয়ে পড়বে এখান থেকে। কিছু খেয়ে নেওয়া যাক। গোপাল গাড়িটা লক করে দিও। অলমোস্ট কটা বাজে? 7:40। কিছু অর্ডার দিই খাবারে, খেয়ে তারপরে একদম আবার টানা গাড়ি। এখন আমরা বেরোবো যে এয়ারপোর্টে, যে ফ্লাইটগুলো সব পার্কিংয়ে লাগানো হচ্ছে, সব একদম এয়ারপোর্টের একদম সাথে লাগানো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাই, এখন বেরোই। এখন এক টানা বেরোবো একদম। কিছু ফ্লাইট এখন হ্যাঁ নামছে। এটা প্রাইভেট আছে, এটা কারণ প্রাইভেট ইন্ডিগো। যথারীতি খাওয়া দাওয়ার পরে আমরা রওনা দিয়েছি, সাথে আছে আমাদের মন্টু পাইলট। ঠিক বললো না বলতা? মন্টু পাইলট এখন দায়িত্ব নিয়ে নিয়েছে আজকে কলকাতা থেকে শিলিগুড়ি অব্দি গাড়ি চালানোর জন্য। না, মাঝে আমরা আছি, অসুবিধা নেই। যদি এখন মালিক গাড়ি চালাতে দেয় তাহলে। আমাদের তো আর নেক্সন চালানোর ক্ষমতা নাই ভাই, তার কেনার ক্ষমতা নেই নেক্সন। ঠিক আছে, ওকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, নাহলে এই ভালো রাস্তা হয়ে আছে। কৃষ্ণনগর এখন বাজে 10:18। কৃষ্ণনগরে হোটেলে ঢুকলাম, এসে আবার একটু রেস্ট, তারপরে ওদের ফুলের গাছগুলো গাছ ভর্তি, ফুল গাছে কি দারুণ না? কি হোটেলটার মধ্যে এটা খুব সুন্দর গাছগুলো। মোটামুটি 30 কিলোমিটার, এরকম 30 কিলোমিটার মানে হ্যাঁ 30 কিলোমিটার জ্যাম, মানে হ্যালো বিরাট জ্যাম। আমরা হচ্ছে এই ওয়ে যাচ্ছিলাম, আগে থেকে বুঝতে হবে গাড়ি ঘুরে গেছি। আমরা হালকা গাড়ি দিয়েছি বাপরে বাপ, জ্যাম মানে কপালের জোরে কোনোভাবে দিক ওদিক করে বেরোতে পারবো না আমরা, নাহলে ব্যাস হয়ে গেছিল আজকে। এখন শুরু 12টা, বহরমপুর জামটা একটু দেখ, লেভেলের জাম, লেভেলের জাম, জ্যাম মানে সেই জ্যাম। আমরা বহরমপুর বাইপাস, দেখ লেভেলের জাম লাগছে, বিশাল জ্যাম, বাপরে বাপ, মাথায় নষ্ট। হ্যাঁ, ঠাকুর আমাদের আশীর্বাদ দিছিল। দেখো আবার এখান থেকে শুরু হয়ে গেছে, ওরে সর্বনাশ। এরা নিজেরা দাঁড়াইছে মনে হয়। না না না, ওদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে, নাহলে এখান থেকে জ্যাম দাঁড়ানি করে আবার। চিন্তা করতে পারছিস, প্রায় 2-3 কিলোমিটার বেশি হবে, বেশি জ্যাম। হ্যাঁ, বেঁচে গেলাম। 12টা আমরা পৌঁছলাম হচ্ছে এখন কোথায়, পলসনটা। সেটা হচ্ছে এখানে একটা স্পেশাল খাবার আছে, কোয়েলের মাংস। ওদেরকে আজকে টেস্ট করাও বলেছি কোয়েলের মাংস খাওয়ানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, চলো একটু একটু একটু। কত কিলোমিটার হবে? 250 তো হবে, 250 বেশি হবে। চলো গিয়ে আগে দিয়ে খাওয়ার কি আছে অর্ডার দিই, তারপরে দেখো। গোপালের কষ্ট লাগছে। স্পেশাল খাবার হচ্ছে লেমন কোয়েল, কোয়েল কষা, আর এটা কি বললো, মালাই কোয়েল না? মালাই কোয়েল। এই যে সব কোয়েলের মাংস। গোপাল গিয়েছে, গোপাল মানে কষ্ট লাগছে এত ছোট ছোট। চল টেস্ট করো, চল টেস্ট করো। টেস্ট করছি কেমন লাগে। দেখ একটু চা। মালদা কতক্ষণ লাগে? মালদা এখান থেকে তোমার 2 ঘন্টা লাগবে। এক্সপিরিয়েন্স কেমন? কোয়েল এক্সপিরিয়েন্স ভালো, কোয়েল খেয়ে মজা আসলো। গোপালের এক্সপিরিয়েন্স, গোপাল কি হয়েছে দেখলাম তো। কি হয়েছে? আরে গাড়িটা গোপালকে চাপায় দিছে। গোপাল, কোয়েলের এক্সপিরিয়েন্স কি? দারুণ, হ্যাঁ দারুণ। নেক্সট টাইম আবার খাওয়া কি তুমি? হ্যাঁ, যদি এদিকে আসি একদম নেক্সট টাইম আসলে খাওয়া যাবে। তারপরে ব্যাসে রওনা দিলাম আমরা এখন। স্টার্ট করছি এখন মোটামুটি কালিয়াচক ঢুকলাম, আবার সে একই অবস্থা, জ্যাম শুরু। ভয়ঙ্কর লেভেলের জ্যাম। দেখো ওই বাবা রে বাবা, ফারাক্কাতে গোটা পারা যাবে, যা অবস্থা আছে ফারাক্কার। হ্যাঁ, একবার ঢুকে গেলে বরাবর পাওয়া যাবে। জ্যামটা বাদিকে পর্যন্ত জ্যাম আছে না, আমরা এই ফেসে গেলাম। ফারাক্কা ঠিক ব্রিজের আগে, তাও এদিক দিয়ে জ্যাম তো এরকম আছে, তাও এদিক দিয়ে বেরিয়ে এই যে গাড়ি পার্কিং করে এত টানাটানি পরে এই অবস্থা হয়ে গেল। যেমন তেমন করে ব্রিজে উঠে পড়েছি। এই যে দাঁড়িয়ে আছি এখন, রাস্তায় বাজে হচ্ছে 3:03। জাম থেকে ফারাক্কা থেকে বেরোলাম আমরা, বাইপাস ক্রস করছি এখন আমরা। এই 3:30 পৌনে 4টার কাছাকাছি দিকে কটা বাজে এক্স্যাক্ট টাইমটা দেখিনি, 3:36। এখন দাঁড়ালাম আমরা হচ্ছে মালদা হোটেল। এটা জাস্ট মালদা পার করে
একটা টি ব্রেক নিয়ে নিই, চাটা খেয়ে নিই। গলার অবস্থা খুব খারাপ, গলা বসে গেছে ব্যথা। একটু চা খেয়ে তারপর আবার যাই। চাটা না খেলে এনার্জি পাওয়া যাচ্ছে না। বললো গোপালকে বললাম, বললো হ্যাঁ চলো না চা খেয়ে নিই একটা, চলো চাটা খেয়ে আবার বেরোনো যাক। ঠান্ডা আছে ভালো এখানে। গোপালের জন্য লাল চা পাওয়া গেল, আবার চা খাওয়া হলো না। সামনে গিয়ে তারপরে আবার চায়ের দোকান থেকে করলাম, হ্যাঁ তারপর চা খাওয়া হবে। হ্যাঁ আরে চা লাল চা হয় এখানে এখন হয়তো একটা চা একটা চা না বানাবে ভোরবেলা একার জন্য বানাবে না হয়তো, এর জন্যই। ঠিক আছে সামনে গিয়ে খাওয়া যাবে। গানটা এসে করে দাও তো, হ্যাঁ ভাই গানটা এসে দিয়ে করে দিচ্ছি। ফাইনালি এই যে লাল চা এই গাজলে। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমাদের এই যে কি নাম জানো, মন্টু পাইলট। মন্টু পাইলট কলকাতা থেকে পুরো শিলিগুড়ি পর্যন্ত একা একা পেল। স্যার কিছু বলবেন? হ্যাঁ কল্যাণ তুই কিছু বল। কল্যাণ আমরা এফোর্ড করতে পারবো না এরকম লোককে, তাও আমরা নিয়ে যাচ্ছি সঙ্গে করে। আমাদের সাথে থাকো। এখন আমরা বাড়ির পথে যাওয়া যাক। আমরা এখন গোপালের বাড়িতে স্কুটিটা নেবো, সরি কল্যাণের বাড়িতে নিয়ে বাড়ি ফেরা। ট্যুর মোটামুটি কমপ্লিট। চলো এবার বাড়ি যাওয়া যাক। অলমোস্ট বাজে এখন হচ্ছে 8টা, পৌনে 8টা, প্রায় 24 ঘন্টা টানা জার্নি। চলো এবার বাড়িতে একটু রেস্ট নিই। চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি চলে এলাম, অনেক মজা হলো, অনেক আনন্দ হলো। ওড়িশা থেকে শিলিগুড়ির 24 ঘন্টা ট্রিপ এখানে শেষ হলো। তো এখানেই ব্লগটা আমি শেষ করছি। অবশ্যই ব্লগ করব আবার কোথাও ঘুরতে গেলে, নতুন ব্লগ থাকবে। সবাইকে ভালো থেকো, সবাই টাটা বাই বাই, প্রত্যেককে ভালো থেকো।